আগামীর যে নির্বাচন সামনে আসছে, নির্বাচন একটি এই দেশে হতে হবে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, জনগণের প্রত্যাশিত যে নির্বাচন, সেটি তো হতে হবে। 2 মাস 3 মাস 6 মাস 1 বছর যখনই হোক, এর বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। যে নির্বাচনটি হবে, প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, আমি আমার অভিজ্ঞতার আলোকে মনে করি এই নির্বাচনটি এই পর্যন্ত বিএনপি যতগুলো নির্বাচন ফেস করেছে, যতগুলো নির্বাচনের মুখোমুখি বিএনপি হয়েছে, সবচাইতে কঠিন নির্বাচন হবে সামনের এই নির্বাচন। আপনারা যারা মনে করছেন যে সহজ হবে, মোটেও একদম না, বরং সম্পূর্ণ উল্টা। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে বলেন, বিএনপির ইতিহাসে বলেন, নির্বাচনী ইতিহাসে বলেন, সবচেয়ে কঠিন নির্বাচন হবে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা 2007 সাল থেকে বিরোধী দলের ভূমিকায় আছি, বিরোধী দলের অবস্থানে আমরা আছি। আমি পরিষ্কারভাবে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের মধ্যে দেখেছি কিছু কিছু নেতা কর্মী খুব উৎফুল্ল। ভাই কি ব্যাপার, তুমি এত উৎফুল্ল কেন? না না, হাসিনা তো নাই, এখন তো আমরাই মোটামুটি ক্ষমতায়। নো, ভুল ভুল এবং রং এটা। আপনি ক্ষমতায় নেই, আপনার দল ক্ষমতায় নেই। আপনি 2007 সালে বিরোধী দলে এসেছেন, আপনি 5ই আগস্টের আগেও বিরোধী দলে ছিলেন, 5ই আগস্ট বিরোধী দলে ছিলেন আপনি। এবং যে মুহূর্তে আমি আপনাদের সাথে আজকে এই বক্তব্য রাখছি, এই মুহূর্ত পর্যন্ত আমরা বিরোধী দলে আছি। প্রিয় নেতৃবৃন্দ, কেউ যদি যারা উৎফুল্ল চিত্তে আছেন, হাসিনা নেই, এখন তো আমরাই মনে হয় ক্ষমতা একটা ভাব, রং রং রং, ইউ আর ভেরি রং। কাজে নেতৃবৃন্দ, বিরোধী দলে যখন আমরা আছি, বিরোধী দলে থাকা আপনাদের লম্বা এক্সপেরিয়েন্স আছে, লম্বা অভিজ্ঞতা আছে। বিরোধী দলে আমরা একা, অর্থাৎ জনগণই আমাদের সাথে, শক্তি বলেন, সাথী বলেন, যাই বলেন, জনগণ। এখন বিরোধী দলে থাকলে একটি উপকার থাকে বা একটি লাভ থাকে, কি সেটি? জনগণকে কিভাবে আস্থায় রাখতে হবে এর বিভিন্ন কলা কৌশল নেতাকর্মীরা বের করে ফেলতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বিরোধী দলে আছি। 5 তারিখের পরে যদি কারো কোনো মনোভাব চেঞ্জ হয়ে থাকে, পরিবর্তিত হয়ে থাকে, তাকে আমি বলবো আপনার মনোভাব পরিবর্তন করে আবার বিরোধী দলের অবস্থানে আসেন। কারণ ওই একটু আগে বললাম, সামনের যে নির্বাচন, এই নির্বাচনকাল কিন্তু ওই পুলকে আমাদের পুল সিরাতের মতন পার হতে হবে, এত সহজ হবে না এটি। কাজেই দয়া করে আবার নিজেকে ওই যেই স্বপ্নে বিভোর আছেন সেখান থেকে বের করে নিয়ে এসে দয়া করে বিরোধী দলের মঞ্চে আপনি এসে দাঁড়ান। আপনি এখনো জনগণের আস্থা কতটুকু অর্জন করতে পেরেছেন সেইটি চিন্তা করেন। কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, অনেক কিছু তারা মনে রাখে। কাজেই আপনাদের প্রতিটি নেতা কর্মী, শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রতিটি কর্মী, প্রতিটি সৈনিকের আজকে থেকে আবার মনোযোগী হতে হবে যে কিভাবে আমরা জনগণের আস্থা, যে আস্থা বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা তুলে ধরেছি বা তৈরি করেছি, সেই আস্থাকে আমরা কিভাবে ধরে রাখবো আগামী নির্বাচন পর্যন্ত অন্তত, সেই ব্যাপারে আপনাদেরকে পরিকল্পনা করতে হবে। আপনাদের উঠা, আপনাদের বসা, আপনাদের হাঁটা, আপনাদের কথা বলা, বিভিন্ন ভাব ভঙ্গি, এইগুলোর পরিবর্তন করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ,